তারা জয় বাংলা বলে একটা স্লোগান দিয়ে তারা গ্রামে ঢুকছে। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই স্লোগান দিয়ে মনে যাইয়ে বাংসুর কারো কোনো জিজ্ঞাসা নাই। মা চাষিরা যারা আছে তারা ফাতাই লিয়ে সামনে পড়ছে, তো সর অনেক মহিলার গায়ে হাতও দিছে, লাতিও দিছে, ফোকাস ভিডিও ফোকাস সামনে কাছে দিতেছে। না 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 বিএনপি করে এই জন্য, এই দোষে আমার ছেলের মায়ের অনেকবার করছে। এই সবাই সাক্ষী আছে। তোরে জব করাইলাম, তোর রুদ বাইট কর, তোর একবারে শেষ করে এলাম। তোর বুকে এরকম আলামত কোথাও দেখি না। একজনে অন্যায় করছে, অন্যায়ের বিচার আছে, প্রশাসন আছে। একজন আরেকজনের বাড়িয়ে বিনা দোষে বিনা অপরাধে কেন এই অত্যাচার অবিচার দুনিয়া বাইঙ্গা তছনছ করে রয়েছে। মারামারি হয়েছে, তারা দুইজন নাকি টাকা পাওনা দেনা ছিল, খালেদ এবং মহসিন মেম্বার, 12 মহসিন মেম্বার। তাদের এখানে আওয়ামী লীগের লোকজন কিছু আসছে, আওয়ামী লীগের লোকজন এখানে এসে স্লোগানও দিচ্ছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইলা স্লোগান দিয়ে আমার বাড়ি ঘর এভাবে ভাঙচুর করছে। ভাবে হামলা করে, যে হামলা আপনারা সরাসরি দেখছেন। আমরা এই হামলা শুধু একবার না, 1200-এর কাছে আমরা প্রতিনিয়ত আমরা এই হামলা হই, কারণ আমরা ওইদিকে যাওয়া লাগে। ওই রাস্তাটা আমরা সবসময় যাতায়াতের রাস্তা, ওইদিকে গেলে তারা অটো আটকায়, মানুষের মাইদের করে, টর্চারিং করে। এটা এই এলাকা বুরচুং, তারা প্রায় গ্রামের মানুষ তারা জানে। ঘটনাটা কালকে একটা মারামারি হয়েছিল আমাদের পাশের বাড়িতে। এই ঘটনার সাথে আমি জড়িতও নাই। মারামারি হয়েছে, তারা দুইজন নাকি টাকা পাওনা দেনা ছিল। এটা খালেদের সাথে, খালেদ এবং মহসিন মেম্বার, 12 মহসিন মেম্বার, যে আমাদের পাশের বাড়ি লরিবাগে। এই 12 মহসিন মেম্বার তার থেকে টাকা পাইতো। তারা কালকে খালেদ, মহসিন মেম্বার এবং ধান ব্যাপারী তারা মিয়া তিনজন বসে কথাবার্তা বলছে। এখানে তাদের মধ্যে মারামারি হাতাহাতি হয়েছে। হাতাহাতি হওয়ার এক পর্যায়ে খালেদেরও কপাল ফাটছে, এই মাথায় ফাটছে। আমি যে দেখলাম রক্ত বাড়িতেছে, আর ওই মহসিন মেম্বারও দেখলাম যে মাথার মধ্যে পানি দিতেছে। পানি দেওয়া অবস্থায় আমি যে দেখছি এটুকুই, আমি মাথায় পানি দিতেছি। এটা আমি তো ভাবছি মনে হয় তাদের বাড়িতে, মানে বাড়িতে মনে গ্যাঞ্জাম লাগছে। যে দেখলো এই অবস্থা, এখান থেকে তারা নিয়ে গেছে, খালেদ ওই বাড়িতে রয়ে গেছে। তারপর এখানে তারা কিভাবে আমার সাথে কোনো এটার সাথে এই মারামারির সাথে কোনো সম্পৃক্ততা আমি নাই, কোনো কিছুতে আমি জড়িতও নাই। তারা আমার তাদের এখানে আওয়ামী লীগের লোকজন কিছু আসছে, আওয়ামী লীগের লোকজন এখানে এসে স্লোগানও দিচ্ছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইলা স্লোগান দিয়ে আমার বাড়ি ঘর এভাবে ভাঙচুর করছে এবং আমার ফার্মগুলো ভাঙচুর করছে। আমার ফার্ম থেকে গরু নিয়ে গেছে। আমি রাজাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমার উপরে খুব করে দলীয় ভাবে তারা আমার বাড়ির উপরে এই আক্রমণ করছে। আওয়ামী লীগের এখানে মহসিন মেম্বার আছে 1 নম্বর, উনি তো হাসপাতালে আছে আমি যতটুকু জানি। তো ওনার নেতৃত্বে এই লোকজন এবার 1200 গ্রাম থেকে আসছে। 1200 গ্রামের সবাই মোটামুটি কথাটা জানে, নেত্রী পর্যায়ের সবাই। এখন তারাই বলতে পারবো। আর যারা যারা এখানে আসছে তাদের মধ্যে আমি কিছু লোকের চিহ্নিতভাবে নাম বলতে পারি। মহসিন, আপনার সুজন, তারপর আছে আনোয়ার, খোকন, তারপর আছে খলিলের সঙ্গভঙ্গ যারা আছে, তারা একটা বড় সিন্ডিকেট, 1-150 লোক মিলিয়া আসে আমার এই বাড়ি ভাঙছে। আপনারা ফার্ম ভাঙছে, আপনারা দেখলেন আমার 2টা ফার্মে ভাঙছে। আরেকটা ফার্মে আমার অটোগুলো ছিল, 3টা অটোগুলো ভাঙচুর করছে। আমার বাড়িতে সিএনজি ভাঙচুর করছে, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন জ্বালাইছে। আবার তারপর আবার এরা এখানে আমার ওইখানে ফার্মগুলোতে যায়, ফার্মগুলোতে হামলা করে ফাঁকাগুলো, মোটরগুলো সবগুলো খুলে নিয়ে গেছে। এখানে পুলিশ থেকে 3টা গরু বাইর করে নিয়ে গেছে। 3টা আনার পরে পুলিশ এটা আটকেছে আমি যতটুকু জানি। বাকিটা আপনারা একটু দেখবেন খতিয়ে আসলে কতটুকু তারা এই অবস্থা করতেছে। তো আমরা একটা ছোট গ্রাম, আমাদের লোকজনের চলাফেরা করতে হয় 1200-এর উপর দিয়ে। তারা এই জন্য তো একটু আশেপাশে খালেদের বাড়িতে হামলা করছে, রবিউল হারুন মিয়ার ঘরেও ভাঙচুর করছে, ওদের ঘরেও ভাঙচুর করছে। আপনারা ওইখানেও একটু যাবেন, ওগুলো একটু দেখবেন। টার্গেটটা তাদের সম্পূর্ণ আমার। তারা গতকালকে রাত্রে একটা ফেসবুকে পোস্ট দিচ্ছে আমি নাকি তাদের মহসিন মেম্বারকে আমি মারছি। এই ঘটনার সাথে আমি জড়িতও না, তার মহসিন মেম্বারের সাথে আমার মারামারি হয়েছিল। ওই সময় ওই স্থানে আমি ছিলামও না। ঘটনার শেষে আমি যাই দেখি মহসিন মেম্বার মাথায় পানি দিতেছে, আবার খালেদের নাকে মুখে দিয়ে রক্ত বাড়িতেছে। আমি যে ওইখানে ওইখানে 3জন ব্যক্তি ছিল, খালেদ, মহসিন মেম্বার আর তারা মিয়া। এই 3জন ব্যক্তি ওইখানে উপস্থিত ছিল মারামারি যখন হয়। এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানিও না। তারা কোন এই প্রতিহিংসা, তারা এখানে এসে জয় বাংলা স্লোগানও দিচ্ছে যে আমার বাড়িঘর ভাঙচুর করছে। মহসিন মেম্বার আওয়ামী লীগের পোস্টে আছে। উনি যখন মেম্বার হয় গ্রামের সাবেক মেম্বার, উনি যখন মেম্বার ছিল তখন উনি আগে জামাত করতো। জামাত থেকে সে এসে আওয়ামী লীগের সরকার থাকার অবস্থা মেম্বার হওয়ার পরে সে আওয়ামী লীগে যোগদান করছে।
এবং আমলিক করতেছে। আর এখানে তাদের সঙ্গভঙ্গ হলো নেতৃত্ব যারা দিছে, যারা নেতৃত্ব দিছে তারা খোকন, আনোয়ার, তারা সহ এখানে থাইকা এই আমার বাড়িঘর এইভাবে ভাঙচুর করছে। আপনারা দেখলেন আরো অসংখ্য লোক ছিল এখানে, মিনিমাম 100-150 লোক হবে। আর এখানে তো সেনাবাহিনী ছিল, ওই সেনাবাহিনী আসে তারপর তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। পুলিশ এসে তাদের পুলিশ কন্ট্রোল করতে পারে নাই। পুলিশ এখানে দুই সিনজি পুলিশ আসছে, 8জন পুলিশ আসার পরও তারা এই নিয়ন্ত্রণ করতে পারে নাই কিছুই। তারপর সেনাবাহিনী আসতে বাধ্য হয়েছে, সেনাবাহিনী আসে তারপর তাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে গেছে। আপনারা তো চোখে দেখতে আসছেন আমার ক্ষয়ক্ষতি গুলা। আমি এখনো ফার্মের দিকে যাই নাই, আপনারা যে দেখে আসছেন আমার ফার্ম গুলা সহ এখানে মিনিমাম 2 কোটি টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি, আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা, আপনারা অনুরোধ করতেছি আপনারা এগুলা দৃষ্টিকোণ ভাবে আলোচনা করবেন, দেখবেন, এবং আমি আমার ক্ষতিপূরণ দাবি করতেছি। বুকে এরকম আলামত কোথাও দেখি না। একজনে অন্যায় করছে, অন্যায়ের বিচার আছে, প্রশাসন আছে। একজন আরেকজনের বাড়ি বিনা দোষে বিনা অপরাধে কেন এই অত্যাচার অবিচার দুনিয়া বাঙ্গা তছনছ করে লাইছে। পারমের গরুডি বার করে লাইছে, পারমরা বাঙ্গা গরুডি লইয়া পথ দিছে। প্রশাসনের দমাইয়া রাখতে পারে না। আরো কয় সিএনজি বাংছে, অটো বাংছে, এরপরে কয় প্রশাসনের দরকার লাগলে ফিরটা আজগা দাম, প্রশাসনের কোনো দাম নাই। এই কথা কইছে। আমি কই ভাই তোরা বুকে ফিরা যা, মার বুকে ফিরা যা। আমারে দমুইরা মাথার ভিতরে বাড়িতে তো আসছে 3-4 গিয়া তারপরে আমার বাড়ির ঢুকাই দিছে। প্রথমে কয় শাইনার তারে চুলালাম, এবারে এটার ভিতরে জড়িত আছে, শাইনে বলে জড়িত আছে। আমি কই আরে না না না, শাইনে কোনো জড়িত নাই, যে লাগছে তার লগে যায় তোরা এটা মিট কর। তবু ইতান্ডি শুনে না, ইতান্ডি খালি আমরারে ধাক্কাইয়া দুকাইয়া আমরারে বারে আমরার উপরে আক্রমণ করে। মনে করেন পার্শ্ববর্তী গ্রামের ভিতরে এই অবস্থা যদি করে কিভাবে কিটা করন, ইতান্ডি যার লগে লাগে এরপরে রাস্তা আটকাইয়া দেয়, বন্ধ করে দেয়, এরপরে যারে মন্দ তারে মারে, যারে মন্দ তারে ফিরে। এখন শাহিন ভাইয়ের তো কোনো অপরাধ দেখি না, অন্যায় দেখি না, কিছুই দেখলাম না। লাগ দেয়া পাশের বাড়িতে এখন শাহিনের ঘর ভাঙ্গা চুরা তছনছ করছে। রে স্যার, এটার বিচার চাই আপনার কাছে, প্রশাসনের কাছে। আমরা আনোয়ার হোসেন পিন্টু, আমি লরিবাগ ওয়ার্ড যুবদলের সভাপতি, 3 নং ওয়ার্ড লরিবাগ যুবদলের সভাপতি। আমি গতকালকে আমি ফাত্রে, তখন আমি গরু নিয়ে ফাত্রে গেছি, শুনলাম ফাত্রে খবর, আমার বাগিনে একটা খবর নিয়ে গেছে যে বাড়িতে মারামারি হইতেছে। তখন বাড়িতে আইলাম, খালেদ আমার ভাই, খালেদের সাথে মহসিন মেম্বারের কি লেনদেন নিয়ে তাদের কি হয়েছে, তো হওয়ার মনে এমনি হাতাহাতি হয়েছে, দুজনের মধ্যে একটু মারামারি হয়েছে। তারপর দৌড়ে আইলাম, আর পরে আমার বড় ভাই বললো যে মহসিন মেম্বার এরকম ভাবে আসছিল, এমনি হাতাহাতি হয়েছে। তো হ্যাঁ, প্রায় কিছু অসুস্থর মতো হয়ে গেছে, খালেদেরও মাথা টাথা ফাটছে। এরপরে কিছুক্ষণ পরে আবার শাহিন আমরা বাড়িতে আসছে, আইসা দেখে আগে মহসিন মেম্বারে একটা উঠু দেওয়া, তারা গ্রামে ফাটাও, তো ফাটাই দিছি আমরা। খালেদের আমরা প্রাথমিকভাবে গ্রামে চিকিৎসা করছি, সারছে। আমরা সবাই বসে যে আমরা যখন এটা কি হয়েছে 1200-র সাথে আমরা কথাবার্তা বলবো, কথাবার্তা বলে একটা সমাধার দিকে আমরা যাবো, 1200-র মুরব্বীর সাথে কথাবার্তা বলবো। এতটুকু সুযোগ। গতকালের ঘটনা, আজকে তারা সকালে আমরা বাড়িতে নাই, যার যার কাজে কর্মে ব্যস্ত, তারা প্রায় 200-300 লোক আইসা বাড়িতে অতর্কিতভাবে হামলা করে। যে হামলা আপনারা সরাসরি দেখছেন। আমরা এই হামলা শুধু একবার না, 1200-এর কাছে আমরা প্রতিনিয়ত আমরা এই হামলা হই, কারণ আমরা ওইদিকে যাওয়া লাগে। ওই রাস্তাটা আমরা সবসময় যাতায়াতের রাস্তা, ওইদিকে গেলে তারা অটো আটকায়, মানুষের মাইদের করে, টর্চারিং করে। এটা এই এলাকা বুরচুং, তারা প্রায় গ্রামের মানুষ তারা জানে, তারা জানে আমরা ওইদিকে যাওয়া লাগে, তারা আমাদের উপরে টর্চারিং করে। এই আজকে 200-300 লোক আপনার বাড়িঘর দেখছেন, চুলাটি পর্যন্ত, খাবারটি পর্যন্ত তারা লাইতেই ফেলাইছে, অনেক মহিলার গায়ে হাত তুলছে। এটা কি কোন মানবিক দৃষ্টি, কোনো বিচার আওতা হইলো? তারা যদি আমরা অন্যায় করে থাকে, আমার ভাই খালেদ অবশ্যই তারা আমরা কাছে আসুক, আমরা তার সাথে বসে একটা সমাধান যাবো। সাধারণ মানুষ তো কোনো এটা ভুল ত্রুটি করে নাই, তাদের ঘর বাড়ি যেভাবে ভাঙচুর করলো শাহিন, আমরা গ্রামের একটা প্রতিনিধি, হ্যাঁ মানুষের সেবা করে বা বিএনপি করে, আমরা অপরাধ এই মূলত আমরা বিএনপি করি, শাহিনও করে। হ্যাঁ, রাজাপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তার বাড়িটারে যে একটা অত্যাচার করছে আপনারা সরজমিনে দেখছেন ভাই। এগুলা কোনো মানুষের কাজ? আমার ভাই আমার ঘরে চুলা টুলা কোনো কিছু রাখে না ভাই, এইভাবে ভাঙচুর করছে, প্রায় 10-12টা ফ্যামিলিতে একবার তছনছ করে লাগছে ভাই। ভাই আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাই দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। অন্যায় করে অন্যায়ের অবশ্যই বিচার আছে, কিন্তু এটা বিচার না ভাই, এইভাবে ভাঙচুর কইরা লুটতরাজ কইরা অনেক কিছু জয় বাংলা স্লোগান এখানে দিছে বারবার। তাইলে ভাই 5 আগস্টে আমরা কি পাইলাম? 5 আগস্টের পরে দেশে আমরা কি পাইলাম? এইটা পাইলাম ভাই। এইভাবে বাড়ি ভাঙচুর, মহিলার তারা জয় বাংলা বলে একটা স্লোগান দিয়ে তারা গ্রামে ঢুকছে। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই স্লোগান দিয়ে মনে যায় যাই ভাঙচুর, কারো কোনো জিজ্ঞাসা নাই। মা চাষিরা যারা আছে তারা ফাতাই লিয়ে সামনে পড়ছে, তো সর
অনেক মহিলার গায়ে হাতও দিছে, লাতিও দিছে, ফোকাস ভিডিও ফোকাস আছে আমার কাছে দিতেছে, প্রায় 200-300 লোক হইব। তারপরে পুলিশ আসছে, পুলিশের সামনে তারা যা করে আমরা কিছু জন্য কইছি, পরে আমরা বাইকে গেছি, পুলিশের দমন করতে পারে না, পুলিশের কমনে মানে না। আমরা পরে ঘর থেকে লুকাই লুকাই এগুলো থেকে পুলিশও মারছে, ফাড়াইছে। পরে সেনাবাহিনী আসার পরে সাইনের গরু টরু নিয়ে পথ দিছে, পরে সেনাবাহিনী আসার পরে তাদেরকে কিছু দমন করতে গরুগুলা আটকাই রাখছে। তো ভাই এটা একটা সুষ্ঠু বিচার চাই, আমরা ওইদিকে যাওয়া লাগবে দেখা তাদের গ্রামের উপর দিয়ে এইভাবে অত্যাচার নির্যাতন আমরা কত কত শিকার আমু ভাই, এটা দেশবাসী আপনার কাছে একটা বিচার চাই ভাই। আগে পূর্ব আমল থেকে দৌড়টা দিয়ে আমাদের এই গ্রামে আসা পরে মায়ের দৌড় অত্যাচার নির্যাতন আমার ছেলেরে কয়েকবার মায়ের দৌড় করছে, এইগুলিও ভিডিও ফুটেজ আছে অনেকবার। আমার এইগুলি গেলে আমার তোরে খুব গাইলাম, তুই সর, আমি বেডের উপর দৌড়া রয়েছি, আমার সিমিটি নাট্য করেছে, তোরে যাবো করাইলাম, তোর রুদ বাইট কর, তোরে একবারে শেষ করে এলাম, তোরে একবারে শেষ করে এলাম। কই আমি ইটা দেয়, আমি ইটা দিয়ে আনে মাইরালা। এই অত্যাচার নির্যাতন কোথাও নাই, এই লরিবাগ এই অবস্থা করে এই তারা বড় গ্রাম দেখে। আরো 2-3 বার আমার ছেলের মারছে, বহুবার করছে এই অত্যাচার। রেল লাইনে আমার বউরে দৈরা নারী নির্যাতন করছে, নারী নির্যাতন কুমিরে যেতে লাগছে, আমার বউরে ধরছে দৈরা নারী নির্যাতন করছে। যখন থানার মধ্যে মামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়ার পরে তারা কেমনে কেমনে এটারে আমলিক দেওয়া আমলিকে তারা দিয়া কেমনে কেমনে এটারে শেষ করাই লিখছে। ভাইছে আপনারা সুস্থ বিচার করেন, আর কইতে আমার ছেলেরা একবারে মাইরা লাইব, খতম করে লাইব। আমি সুস্থ বিচার চাই। যে মারামারি হয়েছে বলে শুনছি, এখন আজ রাত্রে বেলা কইছে যে গাড়ি ঘোড়া হেমন্তে মানুষও যাইতে পারতো না, দোকান ভাট আছে আমরা 1200 লরি বেগের মানুষের দোকান আছে অনেক, দোকানদাররা বলে মানা করে দিচ্ছে, কয় তোমরা আগে তাই লরি বেগের তারা গেছে না, দোকানও গেছে না, তারা ইয়া খোঁজার মিলে হ্যাঁ ভিতরেও বাড়ি ঘর ভাঙছে, এখানেও ভাঙছে। আজকে হেতারা ইয়া বাড়ি ঘর ভেঙে গেছে। কিরকম লোক আসছিল আজকে? সদস্য বলে হয়েছে, সবাই আসে বাংলা? হ্যাঁ সবাই ভাঙছে, শুধু গ্রামের ভিতরে যান না, দেখবেন। আর কার প্রতিষ্ঠান ভাঙছে এগুলা? এটি শাহিনের, এই এই ব্যবসা প্রতিষ্ঠান? হ্যাঁ শাহিনের, শাহিন। আপনারা আগে প্রথম ঝামেলা করছিলেন না? না না না, আমরা কোনো ঝামেলা টামেলা আমরা কইতে পারতাম না, মানে গ্রাম মানে কি লেনদেন লইয়া মনে হয় মারামারি হয়েছে আর কি। ঘটনা ওরা অনেকজন আইসে ঘর বাড়ি সব বাঙ্গালাই লইছে, যে গরু নিয়ে গেছে, আর রুমের ভিতরে টাকা ছিল, টাকা নিয়ে গেছে, গরু নিয়ে গেছে। আপনারা তো দেখেন ভাঙচুর যা করছে, হ্যাঁ হ্যাঁ আগুন লাগাইছে, ওই যে মেশিনটা আগুন লাগাইছে, সব ভাঙচুর করছে।